ঘরে রাখলে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, এবং যেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না ওই ঘরের ভিতরে কখনো বরকত থাকে না। এবং রহমতের ফেরেশতারা যদি আপনি ঘরের ভিতরে কোনো আমল করেন সে আমলগুলো কিন্তু নিয়ে যেতে পারে না, যার কারণে দেখা যাচ্ছে যে আপনার আমল শুধু আপনি নিজে কষ্টই করে যান, এই আমলগুলো আসমান পর্যন্ত উপরে ওঠে না। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঘরের থেকে এই দুইটি জিনিস বের করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের 5525 নম্বর হাদিস, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন, এক নাম্বার যেই ঘরের ভিতরে কুকুর থাকে। আমরা অনেকে কিন্তু কুকুর লালন পালন করি, ঠিক কিনা? কুকুর যারা লালন পালন করে, আপনি ঘর পাহারা দেওয়ার জন্য এটা লালন পালন করতে পারেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের বর্তমানে এই ডিজিটাল যুগে কুকুর আমরা একেবারে বেডরুমের ভিতরে নিয়ে যাই। এতটা কুকুরের প্রতি ভালোবাসা আমরা একেবারে বেডরুম পর্যন্ত নিয়ে যাই। আপনি আপনার বেডরুমে যে কুকুর নিচ্ছেন, ওই ঘরে আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজও কিন্তু হচ্ছে না, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করছে না। এজন্য